পারিনি ও একজন সিবিআই অফিসার। যখন তোদের বাড়িতে পাগল শুয়ে থাকতো তখন কেমন লাগতো বলদিনি? এখন কি হ্যান্ডসাম লাগছে রে। আবার সবাই কি বুলাকা করছিল জানিস? ওরে কি সিবিআই দের হেড। কি রে শ্যামলী, তুই কাঁদছিস? না না, আমি কাঁদতে যাবো কোন দুঃখে? ও একজন বড় সিবিআই অফিসার, এখন আমাদের মতো গরিবদের কথা মনে রাখবে? না, মনে রাখবে না। এতদিন ধরে তোদের বাড়িতে ছিল। ওই দাদা তোর দিকে তাকাচ্ছে। কই? হ্যাঁ, ঠিক ধরেছি। তুই ওকে ভালোবেসে ফেলেছিস, তাই না? না না, আমি কেন ওকে ভালোবাসবো? দেখ, তুই আমার কাছে কিছু লুকাসনি। তোকে আমি ছোট থেকে চিনি। তুই আমার গায়ে হাত দিয়ে বলদিনি তুই ওকে ভালোবাসিস নি। আমি ওকে যতই ভালোবাসি রে বোন, ও আমার কখনো হবে না। শেষ দেখাটাও দেখলাম না রে, ফিরা তুমি আমারে। শেষ দেখাটাও দেখলাম না রে, ফিরা তুমি আমারে। এত ব্যথা দিলা তুমি, সইব কেমনে? এত ব্যথা দিলা তুমি, সইব কেমনে? তবু পাগল মনটা খোঁজে শুধু তোমারে। মনের মানুষ পাইলাম খুঁজে, ভব মাঝারে। কিরে ভাই, আর 2 ঘন্টা বাদে তোর বিয়ে, আর তুই এখানে চুপচাপ বসে আছিস যে? লে লে, পাঞ্জাবিটা পরিলে। কিরে, তোর চোখে পানি? ও কিছু না। দেখ ভাই, আমি তো ছোট বোন হইতে পারি, কিন্তু বেস্ট ফ্রেন্ডের মতন সব কথাই আমাদের মধ্যে হয়। তুই আমার চোখে ভাগে দিতে পারবি নি। কি হয়েছে খুলে বল। আমি লাস্ট যে মিশনটায় গিয়েছিলাম, সেখানে গিয়ে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। আমি পাগল বেশে থাকা সত্ত্বেও সে আমার অনেক যত্ন নিত। জানিস শ্রাবণী, তার সাথে কাটানো সোনালী মুহূর্তগুলো সব সময় আমার মনে পড়ে। ওখান থেকে আসার পরে আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছি। এইরকম কেন হচ্ছে বলতে পারিস বোন? হ্যাঁ, বুঝতে পেরেছি। তুই মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলেছি। আচ্ছা, একটা কথা বল দিনি, ওই মেয়েটাও তোকে ভালোবাসে তো? এই প্রশ্নটাই তো আজ আমাকে ভিতর থেকে ঘুরে ঘুরে খাচ্ছে। চল। কোথায়? তোর ওই ভালোবাসার মানুষটার কাছে। সে তো অনেক দূর, প্রায় 2 ঘন্টা রাস্তা। তাছাড়া সে আমাকে ভালোবাসে কিনা সেটাও তো আমি জানি না। শোন, আর যদি কথা তোর কাছে অচেনা হয়ে থেকে যায় জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, এই কষ্টটা তোকে বুকে বয়ে নিয়ে বেড়াইতে হবে। তাই না জেনে কষ্ট পাওয়ার থেকে জেনে কষ্ট পাওয়া অনেক ভালো। চ। একমাত্র তুই আছিস
যে ওর কষ্টটা বোঝে। থাক বিয়ে, চ। আরে শ্যামলি, দাঁড়া দাঁড়া দাঁড়া। রাস্তা ছাড়েন, আমার তাড়া আছে। অত তারা কিসের শোনা, কদিন ধরে তো দেখাই পাচ্ছিনি। তুই তো দেখছি ডুমুরে ফুল হয়ে গেছি রে। আমাকে একটু সময় দে। রাস্তা ছাড়েন বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে অত রেগে যাচ্ছিস কেন? শুনছি তো নাগর নাকি সিবে অফিসার, তা তোকে নিয়ে যায়নি? হিসাবে কি করে কর্তা, ওই তো শহরের মাল, দুদিন ফুর্তি করে পালিয়ে গেছে। আহারে, কষ্ট বুকটা ফেটে গেল রে। কদিন তো নাগরের সাথে খুব ডালাডালি করলি, এবার আমাকে একটু সুযোগ দে। ছাড়েন বলছি, না হলে সব সময় একই ডায়লগ, দর্শক কতবার শুনবে? নতুন কিছু বল। আচ্ছা শ্যামলি, তুই আমাকে দেখতে পাসনি কেন বলতো? আমার চুল দাড়ি পেকে গেছে বুঝলি? তুই শুধু আমার সাদা চুল দাড়িটাই দেখলি শ্যামলি, সাদা চুলের মতন সাদা মনটা দেখলিনি। আপনারা দয়া করে আমার সাথে এরকম করবেন না। আমি কোন রকমের তালে নাশ বেঁচে সংসার চালাই। আমার বাবা অসুস্থ বলি, দয়া করে ছেড়ে দেন না। আপনিও তো আমার বাবার মতন। তুই তো রোমান্টিক মুডটা নষ্ট করে না। তোদের কাছে ভিলেনটা ঠিক আছে। এ বিশু, লিসা আমার বাগান বাড়িতে। কর্তা, ও সিবিআই না করে আবার সিনেমার নায়কদের মতন বাঁচাবে না তো? হ্যাঁ, আমি তো ভুলে গেছি না। এটা কোনো সিনেমা না যে তোকে নায়ক এসে বাঁচাবে। এই গল্পের ভিলেনও আমি, নায়কও আমি, কেউ তোকে বাঁচাতে আসবে না। নিয়ে চল আমার বাড়িতে, আজকে ওকে বিয়ে করব। আমাকে ছাড়, এই জানোয়ারের বাচ্চারা ছাড়, আমাকে ছাড়। কেউ বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ বাঁচাও। সরি, আমি বুঝতে পারিনি স্যার, আমাকে ক্ষমা করে দেন। আজ আমার বিয়ে। এই কথাটা বলতে এত দূর এসছো, খুব ভালো। জীবনে অনেক সুখী হও। কই, একবার তো জিজ্ঞেস করলে না আজ আমার বিয়ে, আর আমি এখানে কি করছি? তুমি জানো তুমি কি করতে এসছো? আমি শুধু এইটুকু শুনতে এসেছি, তুমি আমাকে ভালোবাসো কি না। আমার মতো গরিবের ভালোবাসায় আপনার কি যায় আসে? অনেক কিছুই যায় আসে, তাই তো বিয়ার আসর থেকে ছুটে এসেছি।
তুমি যদি একবার বলো আমাকে ভালোবাসো, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আমাদের দুজনকে আলাদা করবে। বুদ্ধ কোথাকার, তুমি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি। কি রে, শুভদৃষ্টি এখানে সারবি নাকি বাড়ি টাড়ি যাবি? হ্যাঁ আসছি।